মাইক বন্ধ করার কোনো রকম নোটিফিকেশন মুখ্যমন্ত্রী দেননি। সিমিলের মধ্যে রেখে পুলিশকে জানান যে আপনারা আমাদের কাছে লিখিত আনুন, আপনারা কোনো নোটিফিকেশন আমাদেরকে শো করুন যে নোটিফিকেশন হিসেবে আপনাদেরকে বন্ধ করতে বলছেন। কোনো নোটিফিকেশন নেই। যেমন করে গুন্ডা দমন অ্যাক্ট কোনো আইন ছিল না, তেমন করে এরকম নোটিফিকেশন দিতে ব্যর্থ। বারংবার বলবো, মাথা ঠান্ডা করে চলুন, আইন মেনে চলুন, এবং প্রশাসন যারা আপনাদের কাছে পুলিশ আসছে তাদের নাম লিখে রাখুন, তাদের ভিডিও বানিয়ে রাখুন। যদি আমরা মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রীর বক্তব্যগুলো প্রতিদিন শুনি, এমন একটা স্টেটে পরিণত হয়ে গেছে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠে আর রাজ্যবাসী একটা নতুন নতুন থ্রেটের সম্মুখীন হয়। সেই থ্রেটটা কে দেয়? মুখ্যমন্ত্রী নিজে, উপমুখ্যমন্ত্রী নিজে। আমি খুব দৃঢ় বিশ্বাসী যে মুখ্যমন্ত্রী মন থেকে মানেন যে তিনি মুখ্যমন্ত্রী না, তিনি এখনও বিরোধী দলনেতা। কারণ তেনার কথা খুব স্পষ্টত বোঝা যায় যে তিনি এখনও বিরোধী দলনেতার মতো কথা বলছেন। তাই আমরা দেখি, আমরা যে গুন্ডা দমন অ্যাক্ট নিয়ে যে মামলা করলাম, সেখানে রাজ্যের তরফ থেকে যে স্টেট লয়ার ছিলেন তিনি এসে সাবমিশন করলেন যে এটা এখনও ল হয়নি, মানে নোটিফাই করা হয়নি। যখন নোটিফাই করা হচ্ছে না তখন সেটা ল হিসেবে ইমপ্লিমেন্টেশন তার কিছু নেই, এবং আমরা সেই মামলাটা তুলে নেই। আমাদেরকে লিবার্টি দেওয়া হয় যে ফ্রেশলি যখন নোটিফাই হবে তখন আমরা আবার নতুন করে মামলা করতে পারবো। এবং আমার কথা হচ্ছে যে যখন একটা আইন তৈরি হয়নি তারপরেও মুখ্যমন্ত্রী বিধানসভার মতো জায়গায় বসিয়ে রাজ্যের মানুষকে থ্রেট পারসেপশনের মধ্যে রাখছেন যে আপনাদেরকে এই করা নেওয়া হবে, আপনাদেরকে ওই করে নেওয়া হবে। তাহলে কি মানে তারা এখনো মেনে নিতে পারছে না যে তারা সরকারে আছে? মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক হেড হয়ে তিনি ওখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন, বারংবার মিথ্যা কথা বলছেন এবং মানুষকে হুমকির মধ্যে ফেলছেন। এবার যদি স্পেসিফিক্যালি আপনি আসেন যে মাইক বন্ধ করে নেওয়ার কথা, এটাও একমাত্র, এটাও ধরতে গেলে সেই একই ধরনের থ্রেট। কারণ মাইক বন্ধ করার কোনো রকম নোটিফিকেশন মুখ্যমন্ত্রী দেননি, কোনো রকম লিখিত কোনো আধিকারিকের সই দিয়ে কারোর কাছে যাওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী জাস্ট বসে বসে থ্রেট দিচ্ছেন, এবং এই মুখ্যমন্ত্রী নিজে যেহেতু পুলিশ মন্ত্রী, তিনি যখন কোনো কথা বলছেন তখন গোটা পুলিশ প্রশাসন হন্যে হয়ে যাচ্ছে, হন্যে হয়ে মুখ্যমন্ত্রীর কথা মানতে চলছে। আমি মানলাম এ রাজ্যে পুলিশকে পুলিশ হতে গেলে খুব একটা বেশি এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন নেই। তার মানে এই না যে তারা বুদ্ধিহীন হয়ে কাজ করবে, তারা সম্পূর্ণ বুদ্ধিহীন হয়ে কাজ করছে। আমি বারংবার বলবো সমাজকে, যাদের কাছে এই মাইক খুলে নেওয়ার কথা বলা হচ্ছে তারা পরিবেশ বান্ধব হয়ে, তারা যে একটা নির্দিষ্ট ডেসিমেলের কথা বলা আছে সেই ডেসিমেলের মধ্যে রেখে পুলিশকে জানান যে আপনারা আমাদের কাছে লিখিত আনুন, আপনারা কোনো নোটিফিকেশান আমাদেরকে শো করুন যে নোটিফিকেশান হিসেবে আপনাদেরকে বন্ধ করতে বলছেন। কোনো নোটিফিকেশান নেই। যেমন করে গুন্ডা দমন অ্যাক্ট কোনো আইন ছিল না, তেমন করে এরকম নোটিফিকেশান দিতে ব্যর্থ। এছাড়া তারা একটা জিনিস করছে যেটা, এটাকে যদি সহজ কথায় বলা যায় না, তাহলে বলা যায় এটা এরা মানে রাজ্যে যিনি শাসক দল আছেন তেনারা কি করেন যে একটা হিন্দু মুসলিম বাতাবরণ তেনারা তৈরি করেন, এবং সেই বাতাবরণে তারা সাকসেসফুলও হন। ইনি কি করছেন, ঠিক এখন এমনইভাবে কিছু কিছু মুসলিম ইস্যুতে যেগুলো মুসলিম সমাজ বেশি এফেক্টেড হবে সেইগুলোকে তুলছেন, এবং তেনার যারা সাপোর্টার আছেন, তেনার যারা দলীয় সাপোর্টার আছে তাদেরকে স্যাটিসফাই করছেন, তারা খুশি হচ্ছে। কিন্তু ইনি নিজেও জানেন যে এই ইমপ্লিমেন্টেশনগুলো তিনি করতে পারবেন না। পাল্টো বলছেন যে শুধুমাত্র মসজিদ থেকে নয়, প্রয়োজনে মন্দির থেকে, মানে যে কোনো ধর্মীয় স্থান থেকেই এই লাউডস্পিকারগুলো তুলে নেওয়ার কথা বলছেন। না, আজকে ধর্মীয় স্থান তো দূরই কথা, আজকে যখন আপনি দেখলেন কলকাতার রাস্তায় এরা একটা সো কল তিরঙ্গা যাত্রা করছে, যে পরিমাণ মাইক এরা বাজিয়ে বেড়াচ্ছে, তাহলে এটা তো বলতে হয় যারা রাজনৈতিক যারা নেতা আছে, রাজনৈতিক যে আমরা প্রচার করে বেড়ান সেখানেও মাইক বন্ধ করতে হবে। দেখুন, একটা একটা ক্লিয়ার কাট কথা, একটা চোখ খুলেও মানে চোখ বন্ধ করেও মানুষ বুঝতে পারে যে যখনই কোনো আইন, যে আইনটা ড্রাকোনিয়ান, যে আইনটা সোসাইটির উপরে ইম্প্যাক্ট বেশি ফেলবে, সে আইনের যখন ইমপ্লিমেন্টেশন করা হয়, সে আইনের তারাই কিন্তু বেশি ভিকটিম হয় যারা সোসাইটির ভালনারেবল ক্লাসে বিলং করে, যারা পিছিয়ে পড়া সমাজে বিলং করে, যারা সংখ্যালঘু সমাজে বিলং করে, এবং যারা মহিলা হয়। তো যতই এরা মুখে কথা বলুক যে শুধু মন্দির মসজিদ একসাথেই করা হচ্ছে, মাইক বন্ধ করা হচ্ছে, কিন্তু এদের প্রাইমারি টার্গেট মুসলিম সমাজকে উত্তক্ত করা এবং এই সমাজের দ্বারাই এমন কিছু করিয়ে নেওয়া যাতে এই সমাজের দ্বারাই দোষারোপটা বেশি করা যায়। এবং আমি পুলিশকে বারবার বলবো, পুলিশ যে এই ধর্মীয়করণকে সরকারিকরণ করছে, এতদিন রাজনৈতিক নেতারা করে এসছে, এখন পুলিশ একই পথে হাঁটছে, এবং এই যে ধর্মের যে বিভেদের রাজনীতি সেটা সরকারিকরণ করছে। পুলিশের কিন্তু এ বিষয়ে অনেক সচেতনতা অবলম্বন করা উচিত। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন মুসলিম সমাজের উপর, যারা মসজিদের এরকম যে মাইক তুলে নেওয়ার কথা বলছে, তারপর তাদের পদক্ষেপ নেবেন? আমি তাদের পদক্ষেপ এটা বলবো, আপনারা প্রশাসনকে
পুলিশকে আপনারা চিঠি করুন যে আমরা নির্দিষ্ট ডেসিবেল মেনে মাইক বাজাচ্ছি, এবং এই যে ইস্যুটা আপনারা আজকে দুদিন দেখছেন, দুদিন পরে এই ইস্যু থাকবে না। বিজেপির যে সমর্থক যারা আছে তারা কিছুটা খুশি হবে, এই ইস্যু আবার হটে যাবে। এখন নতুন করে দেখছি যে পুলিশ যাচ্ছে মাদ্রাসাতে, এবং মাদ্রাসার কাছে গিয়ে তারা একটা নোটিশ, যেখানে কোনো আধিকারিকের সিগনেচার নেই, যেখানে কোনো রকম কোনো অথরাইজেশন নেই, সেই নোটিশের মাধ্যমে তারা মাদ্রাসার কাছ থেকে তাদের কি প্রপার্টি আছে, তাদের কি আয়ের উৎস আছে, সেগুলো জিজ্ঞেস করছে। পুলিশের কোনো এখতিয়ার নেই আমার কাছে কি প্রপার্টি আছে সেটা পুলিশের জানার। পুলিশের এই সাহসটা কে দিচ্ছে? পুলিশ শুধুমাত্র এই সাহস পাচ্ছে এই কারণেই কারণ মুখ্যমন্ত্রী ভুলভাল বকছে। তাই বারংবার বলবো, মাথা ঠান্ডা করে চলুন, আইন মেনে চলুন, এবং প্রশাসন যারা আপনাদের কাছে পুলিশ আসছে তাদের নাম লিখে রাখুন, তাদের ভিডিও বানিয়ে রাখুন।